ধন্যবাদ। আপনারা জানেন যে গতকাল রাত্রে এখানে একটা ঘটনা ঘটেছে। সেটা নিজেদের মধ্যে একটা তাদের অন্তর্কন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আড়াল আড়াল মধ্যপাড়া ঘটনা ঘটেছে। ওটা সঙ্গে 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 পুলিশ যায়, সেখানে আমি নিজে আসছিলাম, রাত্রে আসছিলাম। আবার এখন চলে আসছে এবং পরে সেই রোগীটা ঢাকা মেডিকেল মারা গেছে। আমরা আমি সাপোর্ট দিয়েছে, তারা ওই মামলা কিছু হবে এবং আসামি পরিচালনা করতে আছে। আর কি বিষয়, যেমন গত 2 তারিখে 1 তারিখে এটা হলো গিয়া মানে একটা নিজের একটা গ্রুপ, 5-6 জনের গ্রুপ, তাদের ভিতরে একটা যে টাকা পয়সা ভাগ বটোয়ারা নিয়ে তাদের দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্ব কেন্দ্র করে এই হত্যা হবে। তার মানে অন্য কিছু না, আদার্স কিছু নয়। তারা হলো গিয়ে যে তাদের ভিতরে টাকা পয়সা দ্বন্দ্ব ছিল, এটা ভাগ বটোয়ারা কেন্দ্র করে এই মারামারি। 15 মিনিট আগে বাড়িতে ফোন দিয়ে নিছে, তারপরে মানে কাকা এখানে গাবতলি গেছে, আমরা এতটুকু জানি। তারপরে গাবতলিতে পরে নিয়ে গেছে হানির দোকানের এনতে এই পাশে একটা গুরুস্থান আছে, এনে মারছে মাইরা রাত্রে 12টার দিকে আমরা একটা মেম্বানি ফোন দিয়ে জানাইছে। 12টার দিকে মেম্বানি ফোন দিয়ে জানাইছে যে এটা মেম্বানি ফুলার মতো দেখা যাইতেছে, এটা জানতো আর কি। তারপরে জানা করতে করতে তারপরে ফেসবুকে ছাড়ছে, তারপরে আমরা দেখছি যে এটা আমার কাকা। আমি আসছিলাম না, শুনছেন না, শুনেন নাই যে কি বলছে? শুনছি কইছে বলে যে যত বড় রং বাসো বিচার করবো। আচ্ছা, বলছে কে বলছে এটা? কে বলছে? ওই বাড়ির একটা ছেলে বলছে। নাম কি? নাম সুহেল। আর পিতার নাম কি? চানমিয়া। আমি অবস্থায় ছিলাম। তাহলে এরপরে একদিন পরে এই ঘটনা না? এদিনকেই? না না, এদিনকে না, মাঝে একদিন গেছে, পরের দিন এই ঘটনা। মুন্না কয়টার দিকে ফোন দিছিল? মাগরিবের 15 মিনিট আগে। সোহেল, শরীফ, আরিফ, 5 ভাই। আপনি গেছিলেন ওখানে স্পটে? দেখে দিন না পরে শেষ করে আমার কাছে খাবার চাইছে, আমি ভাত দিছি, ভাত খাইছি। ভাত খাওয়া থাকতে শুয়ে মুন্না, মজিবুর, নাহিদ, মইনুল আর অনেকবার ফোন দিছে, তাড়াতাড়ি করে যাই। পরে আমি কইছি খাইয়া যাও, আমার কইছে আমি আইতাছি। আমার দিকে তাকাইছে। পরে আমার মেয়ে বাবা, তুমি বাড়ি যাও, তোমার লেগে জানো বাবা, তুমি বাড়ি যাও। বাবুরে নিয়ে বাড়ি যাও, ঠিক আছে?
আনের দোকানের একজন মাইরা বলা দিছে বাড়ির নাই আগ্রেবের 10-15 মিনিট আগে বাড়িয়ে গেছে আমার জামাইরে মাইরা লাগছে অনেক মাঝে ফোন কইছে যাই দৌড়ে মাইরা লাগছে যাই দৌড়ে আর নাই পরে পুলিশ নাম করে গেছে জীবনাইছে রোজার মাসে একটা ঘটনা রোজা রাখছি আমরা দুইজনে আমি আবার না খায়া ঘরের ভিতরে এসেছি পরের দিন ইফতারের টাইমে আমি এসে ফোন দিয়ে আমার ফোন ফ্যানটা বন্ধ করে দিন স্যার। ইটা খোলা এটা গলায় বসা আড্ডা দেওয়া নিয়া মইনুল সাথে আরো দুইজন আমার জামাইরে মারধর করছে ছুরিতে আঘাত করছে ওখান থেকে অনেক কষ্ট করে বাঁচাইছে পরে বাকিটা আমি আর রুবেল কাকু উদ্ধার করছি ট্রিটমেন্ট করছি সবকিছু করছি ইদানিং বেশি সবচেয়ে বেশি ফোন দিছে মইনুল এই দুজনে সারাদিন ফোন দিছে ঘরে আসলে রাত্রে 1-2টা বাজে ফোন দিছে অনেক দরকার এমনি থেকে কি কোনো টাকা টোকা চাইছে এর কাছে রিং দিয়া? কিসের টাকা চাইছে? জানি না শুধু টাকা চাইতো। কত টাকা? তা জানি না কিন্তু টাকা চাইছে। আর মোবাইলের মধ্যে অনেক মেসেজ আছে। আর মোবাইলে মইনুলে টাকা চাইছে, মজিবরে টাকা চাইছে, অন্যায় টাকা চাইছে, এই তিনজনে টাকা চাইছে। মোবাইলটা উদ্ধার করতে পারে, অনেক গ্লো আছে মোবাইলে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। স্যার স্যার আমার সন্তানকে একদিন করছে, আমার স্বামী করছে। আমি আপনাদের কাছে হত্যাকারীর ফাঁসি চাই, আপনাদের কাছে আর কিছু চাই না, আমি ফাঁসি চাই। আমার স্বামীরে সেই কষ্ট দিয়ে মারছে, আমি বিচার চাই, আমি বিচার চাই। আমার স্বামী মন মানসিকতা অনেক ভালো, আমার স্বামী মানসিকতা অনেক ভালো, হয়তো আমার অনেক কষ্ট হইতেছে, আমি বিচার চাই। আমার স্বামীরা অনেক কষ্ট দিয়ে মারছে, অনেক কষ্ট দিয়ে মারছে। জাহিদুলের মেয়ে যারা এখনো মনে করে তার বাবা তার জন্য মজা নিয়ে আসছে, সে অপেক্ষায় আছে। এখনো কতদিন অপেক্ষা করতে হবে, কত যুগ অপেক্ষা করতে হবে তার বাবার জন্য। সে ছোট্ট মেয়েটি এখনো সে জানে না, সে নিথর দেহে নিথর চোখে তাকিয়ে আছে আমাদের দিকে। দেখুন, ঠিক আছে তাইলে মনে করবো প্রকৃত সাংবাদিক আমার ভাইয়ের খুনিবা করলে, প্রকৃত সাংবাদিক ভাই আমার ভাইয়ের খুনিবা করেন আপনারা। খালি একটা চেহারা একবার দেখতাম, আমার ভাইয়ের মাথার চাইনিজ কুড়ালের খালি কোপ, খালি শুধু মুখমণ্ডলও দেখা যায় না ভালো কইরা। আমার ভাইয়ের আপনারা ফেরত দেন,
ফেরত দিন, আমার বাইরে ফেরত দিন আপনারা। আর আমার বাইরের খুনি বালা ইয়া করেন, বাইর করেন, তদন্ত করে বাইর করেন। তাইলে আপনারা সাংবাদিক, তাইলে আপনারা সাংবাদিক, তাইলে আপনারা সাংবাদিক। আমার ভাই তো ফেরত আইতো না, যত কিছু করেন। আমি এই জাহিদুল লাগাইতো না, জাহিদুল লাগাইতো না, এই বাড়িটা ঢুকতো না, এই বাড়িটা ঢুকতো না। যত রকম করেন এই বাড়িটা ঢুকতো না, এই বিল্ডিং এ হারাইতো না, এই বিল্ডিং এ হারাইতো না আমার ভাই, এই বিল্ডিং এ হারাইতো না, হারাইতো না, হারাইতো না, হারাইতো না আমার ভাই। আর ভাই আইতো না আমার ভাইয়ের খুনি। আপনারা দয়া কইরা বা করেন, যদি প্রকৃত আদর্শ মানুষ হয়ে থাকেন, প্রকৃত আদর্শ মানুষ হয়ে থাকেন, তাহলে দেশের প্রকৃত কাজ করবেন, অপ্রকৃত কিছু করবেন না। খুনি বাইর করেন, খুনি বাইর করবেন, খুনি বাইর করেন। শুয়ে রয়েছি, রাতে 11টার দিকে শুয়েছি করে 12টার সময় ফোন গেছে, রিসিভ করছি, কান্দাগাড়ি মেয়ে কইতেছে জাহিদুলটা মেরে গেছে। পরে তো দৌড়ে দৌড়ি করে গাড়ি নিয়ে আইছি, এমন আইছি, কাভাইটা গেছি, গাজীপুর গেছি, গাজীপুর গিয়ে খাইছি না, ঢাকার হয়ে গেছে গা। তো আমি নিয়ে জানি, আর তো কিছু জানি না। এটা বকাটা বুঝাতে সাথে সমস্যাটা হয়। তো 4-5 দিন আগে একটা সমস্যা হয়েছিল, ওইটা মীমাংসা হয়ে গেছে। তারপর আমি কাপাসিয়া গাড়ি চালাই, ওইখান থেকে মানে ওই কালকা রাত্রে 12টার দিকে আব্বা ফোন দিচ্ছে যে এরকম এরকম। পরে আমি গেলে কাপাসিয়াতে আমার রিসিভ করছি। এলাকার তো অন্য কোনো ঝামেলা তো আমি সঠিক জানি না। এর আগে কয়দিন আগে আসছি, তারও মানে আমি বাইরে নিয়ে যাবো, আর আমি কইছি যে এই ব্যাপার তো তোমার আমি বাইরে নিয়ে যাবো। তাই কইছে যে ঠিক আছে, সমস্যা নাই, এখন আবার আপনার বাড়ির ভিসা চালু না। তাই কইতেছে আপনি যদি ভিসা চালু হয়, তা আমি আসছি মোটামুটি 1 মাসও হয় নাই, ঈদের পরে আসছি। এতটুকুই তার লগে আমার একদিন কথা হয়েছে। আমি কইছি সুন্দর মতো চললেও বাড়িতে থাকি, সবসময় আমি বাড়িতে আছি। কালকা রাত্রে 12টার দিকে তার বোনে ফোন দিছে যে এই ব্যাপার, জাহিদুল রে তোকে এরা কোবাই রাস্তায় ফালাই রাখছে। তখন আমি রাস্তাতে দাঁড়ায় রয়েছি, তারা গেছে, যাওয়ার পরে আমি এতটুকু তারা দেখলাম আর কি, যে এরপরে আপনার যেই জায়গায় কোবাইছে এই জায়গার মধ্যে যে তার মাথার মজাটা আছে ওই জায়গায় না ফালাই রাখছে। এরকম মানুষকে কেউ কোবায় না। আর কিছু না, তো আর হইতাম না, সঠিক বিচার আমি ফুটো সব হয়ে গেছে, সব হয়ে গেছে, শুনছে যে এই লোকটা কাছে পরশু দিন গেছিলাম, বাড়িটা সাদে বানাইছে দেয় না, হয়তো 10 ইঞ্চি জায়গা আছে, কইছে আমার 5 ইঞ্চির জায়গা দেন, সাদের যদি কোনাস না থাকে তো কোনো সমস্যা হয় না, পানি ধরে এমনি লেগে দিছে না। আমার পুতুল লেগে করতেছে, পুতুল যে কোনো প্রকারে তার তার মামুর বাড়ি নিয়ে মারছে, তার মামুর বাড়ি নিয়ে ইয়ে করতে যেন মারছে না, তার মামুর সোয়েল করছে, তার মামুর আমি আর কিছু না, মহিলাদের চারবার চেষ্টা করছে আমার জামাইরে মারার জন্য, আমার জামাইরে রোজার মাসে চেষ্টা করছে মারার জন্য, কিন্তু এই যে একবারে শেষ করে দিছে। আমি বিচার চাই, আমি বিচার চাই। আমার সামনে যে কষ্ট দিছে আমি তাদের বিচার চাই।